সুন্দর ছবি ওঠে 48 মেগাপিক্সেলে, ছবিখানা দেখলে দাদু ভুলিয়া যাইবেন ক্ষমা খান। 5000 এমপি আর তাহার ব্যাটারি ভরা, ফাস্ট চার্জিং হয় গো দাদু মালদা যে করা। রিয়েলমি 6i করবে সব ফোন মার্কেট সারা, দাদু দেখিয়া হইনে কিনেন দাদু খাইয়েন না ধরা। তো বন্ধুরা, কেমন লাগলো কিটো ভাইয়ের কাছ থেকে realme6i এর ফোন রিভিউটা? আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো ও সুস্থ আছেন। আসুন কিটো ভাইয়ের কথা সত্যতা যাচাই করি। রিয়েলমি একের পর এক ডিভাইস লঞ্চ করে চলছে বেশ কিছুদিন ধরেই। এবার রিয়েলমি লঞ্চ করলো realme6i। realme6i ফোনটিতে কী কী ফিচার থাকছে সেটা নিয়ে মূলত আজকের ভিডিও। তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। আপনারা অনেকেই জানেন এই ফোনটা ইন্ডিয়ায় নার্জো 10 নামে রিলিজ হয়েছে এবং গ্লোবালি রিলিজ হয়েছে realme6i নামে। প্রথমে কথা বলবো realme6i এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন এর ব্যাক ডিজাইনটা কত জোস। ফোনটি দুটি কালারে পাবেন, মিল্ক হোয়াইট এবং গ্রিন টি। আমার কাছে মিল্ক হোয়াইটটাই ভালো লেগেছে। ফোনটি ফুললি প্লাস্টিক বিল্ডের, বাট সামনে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন দেওয়া হয়েছে। বক্সের সাথে পেয়ে যাবেন ডার্ক কালারের একটি প্রোটেক্টিভ কেস, যেটা দিয়ে মিল্ক হোয়াইট বডিটাকে আপনি প্রোটেক্ট করতে পারবেন খুব ভালোভাবেই। 6.5 ইঞ্চের ডিসপ্লে দেওয়া হয়েছে ফোনটিতে, তো বুঝতেই পারছেন একটু বড় ফোনটি। ছোট হাতে হ্যান্ডেলিংটা একটু আনকমফোর্টেবল, তবে অভ্যাস করে নিলেই হবে। ভলিউম বাটন এবং পাওয়ার বাটনগুলো ঠিকঠাক পজিশনে ছিল। সিম ট্রেতে পাবেন দুটি সিম এবং একটি এসডি কার্ড ইউজ করার সুবিধা। নিচের দিকে আসলে পাবেন 3.5mm ইয়ারফোন জ্যাক পোর্ট, প্রাইমের মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং একটি বটম ফায়ার লাউড স্পিকার। ফোনটির ব্যাক সাইডে পাবেন একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা ভালোই ফাস্ট কাজ করে, মোটামুটি অ্যাকুরেট আছে ভালোই। সাথে ফেস আনলকের সুবিধাও পেয়ে যাবেন। তো বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন এই প্রাইস রেঞ্জে সন্তুষ্ট থাকার মতো। এবার সেই ডিসপ্লেতে realme6i থাকছে 6.5 ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেল উইথ ওয়াটারড্রপ নচ। এটি 20:9 অ্যাসপেক্ট রেশিওর এই ডিসপ্লে। এর রেজলিউশন HD+। সরাসরি সানলাইটে গেলে এর ডিসপ্লের আলোটা একটু কম মনে হয়, বাকি দিক দিয়ে ঠিকঠাক মনে হচ্ছে আমার কাছে। ডিসপ্লের নিচের দিকে বেশ ভালো মোটা একটা চিন আছে, যেটা দেখতে খুবই অস্বস্তিকর, আর একটু চিকন হলে ভালো হতো। ফোনটিতে থাকছে 4GB র্যাম LPDDR4X এবং ইন্টারনাল স্টোরেজ থাকছে 128GB। মিডিয়াটেক হেলিও G80 চিপসেট ইউজ করা হয়েছে ফোনটিতে। এটা মিডিয়াটেকের থার্ড বেস গেমিং চিপসেট। পাবজির মতো আনআপটি বেস গেমে এইচডি গ্রাফিক্স এবং হাই ফ্রেম রেট সাজেস্ট করে। গেমিংয়ে তেমন কোনো ইস্যু নেই, ল্যাগ কিংবা হিটিং ইস্যু নেই কোনো। কল অফ ডিউটিতেও তেমন কোনো সমস্যা নেই, খুব ভালো গেমিং পারফরমেন্স দেয় ফোনটি। ডে টু ডে ইউজের কথা বলতে গেলে এতে ইউজ করা হয়েছে রিয়েলমি UI, যেটা আগের থেকে একটু আপডেটেড। ডে টু ডে ইউজে তেমন কোনো সমস্যা নেই ফোনটিতে। এবার সেই ক্যামেরায় realme6 এর ব্যাক প্যানেল 4টি ক্যামেরা ইউজ করা হয়েছে, যার প্রাইমারিটি 48 মেগাপিক্সেলের, সেকেন্ডারিটি 8 মেগাপিক্সেলের, বাকি দুটি একটি 3 মেগাপিক্সেল ও একটি 2 মেগাপিক্সেলের। realme6 এর ক্যামেরা সেটআপ আমার কাছে বেটার লেগেছে এই প্রাইস রেঞ্জে অন্যান্য ডিভাইসগুলোর ক্ষেত্রে। পিকচার কোয়ালিটিও বেশ ভালো ফোনটির। ক্যামেরা 100 60 fps এ ভিডিও শুট করতে পারবেন ফোনটি দিয়ে, কিন্তু সমস্যা হলো কোনো স্টেবিলাইজেশনের সুবিধা নেই ফোনটির ক্যামেরায়। ফোনটি দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। সামনে ক্যামেরাতে 100 30 fps এ ভিডিও রেকর্ডিং সুবিধা পাবেন। ফোনটি থাকছে 5000 mAh ব্যাটারি, যেটা দিয়ে নর্মাল ইউজে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এবং হেভি ইউজে টানা 1 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। ফোনটির সাথে থাকছে 80 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা দিয়ে 5000 mAh ব্যাটারিটাকে ফুল চার্জ করছে 2 ঘন্টা 50 মিনিটের মতো সময় লাগে। ফোনটির মূল্য 17,000 টাকা, যেটা আমার কাছে একটু বেশি বলে মনে হয়েছে। তো ওভারঅল এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো টেক কেয়ার, খোদা হাফেজ, বাই বাই।